ভাবিরা ভাবিরা, দুনিয়ায় যারা 60 বছর বাঁচে, দুনিয়ায় যারা 60 বছর বাঁচে, কিয়ামতের ময়দানে ময়দানে মাশরের একটা দিন, ওই দিনটা হবে 50,000 বছর। ওই 50,000 বছর তুলনা হিসাব করে দেখা যায় দুনিয়ায় যারা 60 বছর বাঁচে 2 মিনিট, দুনিয়ায় যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে এরা বাঁচে 30 সেকেন্ড। তুমি এই কদিন একটুখানি স্বামীর খিদমত করে মরে যাও, কোটি 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 কি কিচ্ছু না, মৃত্যু জবাই, কিচ্ছু না, মৃত্যু জবাই হয়ে যাবে, কোনোদিন মৃত্যু হবে না আল্লাহর কসম। আর মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু জবাই করে দেবেন আল্লাহ। জান্নাত জাহান্নামের মাঝখানে বলবে জান্নাতীরা তোরা এবার সুখে শান্তি থাক আর তোরাই দোজখে থাক, আর মৃত্যু নাই, মৃত্যু জবাই। লম্পট গুলো, চিটিংবাজ গুলো, ভণ্ড গুলো, দাগাবাজ গুলো, এরা যখন জাহান্নামে যাবে কোটি 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 বছর পরে চেল্লাবে ও জাহান্নামের, ও জান্নাতে ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা, ও জাহান্নামের দারোয়ান একটু আল্লাহকে বলে আমরা জাহান্নামে মৃত্যু চাই, আমরা জাহান্নামে মৃত্যু চাই, আর সহ্য করতে পারি না, মৃত্যু চাই। কোটি 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 বছর ধরে চেল্লালে উত্তর আসবে না, কোনো জবাব পাবে না। বহুদিন পরে জাহান্নামের মালিক বলবে জাহান্নামীরা আল্লাহ তোদের নিজে জানিয়ে দিয়েছে তোদের আর মৃত্যু নাই, তোরা কেন মৃত্যু চাচ্ছিস, মৃত্যুকে তো জবাই করে দিয়েছে, তোদের আর মৃত্যু হবে না, কারণ মৃত্যু আর বেঁচে নাই। ও কলিজার টুকরারা, কোটি 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 বছর পরে যদি কোনো লাইন পাওয়া যেত, না 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 না, কোনো লাইন নাই, লাইন নাই, মরবে না, জাহান্নামে গেলে মরবে না, জান্নাতে গেলে মরবে না, মৃত্যু জবাই হয়ে যাবে, মৃত্যু বলে আর কিছু থাকবে না। ও ভাবি 60 বছর বেঁচে আছো, 2 মিনিট একটু স্বামী সেবা করো, শ্বশুরের খিদমত করো, শাশুড়ের নিজের মায়ের মতো ওই রকম মহব্বত করো, স্বামীকে প্রচন্ড খিদমত করো, স্বামীর কথা মানো ভাবি গো, স্বামীর সঙ্গে চিটিংবাজি করো না। তুমি এত বিয়াদব নারী কেন, তোমার কি জ্ঞান গম্যি নাই? তোমার স্বামী মাঠে কেটে এসেছে, তুমি নফল নামাজে দাঁড়িয়েছো, এখন স্বামী বলতে সাবিনা তাড়াতাড়ি এসো, কই সখিনা কই, আরে কোথায় গেল, কই গো, মুক্কু নারী, মুক্কু নারী, নারী নামাজ পড়তে দাঁড়িয়েছে, সালাম ফিরিয়ে চবরা করছে, তোমার জ্ঞান গম্যি নেই, আমি নামাজ পড়ছি তুমি চিল্লাচ্ছ। এই মুক্কু নারী, নফল নামাজ তুমি ছেড়ে দাও, নামাজ পড়ে পড়বে, স্বামীর ডাকে সাড়া দাও, জাতির কলঙ্ক। এই জন্য মেয়েদের লেখাপড়া শেখার দরকার আছে না নাই? এলমো শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। কে ফরজ করেছে? এই জন্য প্রত্যেকটা জ্ঞানী হোক আর যাই হোক আর কোটিপতি হোক করোড়পতি হোক, মেয়েদের অন্তত দিন শিক্ষা, ধর্ম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে স্বামী ডাকলে ঘুমাবে না যাবে, স্বামী মাঠে খেটে এসছে বা সাইকেল চালিয়ে বহু দূর থেকে এসছে বা দোকানে থাকতো সেখান থেকে সাইকেলে আপ ডাউন করে, এসে বাড়ি খাটে শুয়ে বলছে কই হালিমা একটু তাড়াতাড়ি এসো, মানে পা যন্ত্রণা করছে, মাথাটা তেল তেল দেবে, সারাদিন ঘুরে ফিরে বসবে গাদ্দারে, বলছে শোনো না অত বক বক করছো কেন, 15 মিনিট একটু ছবিটা দেখে নি, ভালো একটা সিরিয়াল দেখছি, ছটফট করছো কেন? বলছে কতক্ষণ লাগবে রে? বলছে সিরিয়াল 20 মিনিট লাগবে। তা 20 মিনিট চুপ করে রেগে আগুন হয়ে যাচ্ছে, দেখে দেখবো আর কি করবে। 20 মিনিট চুপ করার পরে ওই সিরিয়াল যখন শেষ হয়ে গেছে, ফের একটা সিরিয়ালে যাচ্ছে জোর, বললে যা হয় হোক মেরে দি, ওটা 45 মিনিট, তাহলে 20 মিনিট আর 45 মিনিট কতক্ষণ গেল? ধমা কেটে উঠেছে, প্রায় 1 ঘন্টা 5 মিনিট মতো হয়ে গেছে। এই জেগে আছে, গিয়ে দেখতে জেগে আছে, আস্তে করে ছুঁয়েছে,
কই কই ঘুমোচ্ছো? ও গিন্নি তখন বলছে যে স্বামী বলছে একটু বাড়ি মারবো, একবার তো মাথা ভাঙা দেবো, গায়ে হাত দিবি, সর। ও তো তেরিয়া বই দেখা মেয়ে বললো সর না, গায়ে হাত দিতে হবে না। ও নোংরা নারী, দোজখী নারী, তোমার কপালে আগুন জ্বললো। আল্লাহর কসম, নবী বলেছে কোন নারী যদি, কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে মিল মহব্বত না করে, টেনশন দেখিয়ে, মেজাজ দেখিয়ে অন্যদিকে ঘুরে শোয়, স্বামীর সঙ্গে আলাপ যদি না করে, আল্লাহর নবী জানান সারা রাত একদল ফেরেশতা ওই দোজখী নারীর জন্য বদদোয়া করে, আল্লাহ নারী ধ্বংস করো, এর কপালে আগুন লাগাও, এর স্বামীর উপরে নারাজ। কিতাবে লেখা ওই রাতের বেলা যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি নারাজ হয়, ওই রাতের বেলা যদি মারা যায়, ওই স্ত্রী মরবে আর দোজখেতে যাবে। ও ভাবি, তোমার যত রকমের ভালোবাসার কায়দা জানা আছে সব কায়দা এবার দেখাও, কারণ তুমি তো অন্যায় করেছো। স্বামী ডেকেছো, মোবাইল দেখছিলে, 15 মিনিট সময় চাইলে কেন? তোমার সিরিয়ালটা আগে না তোমার স্বামী আগে? তবু তোমার স্বামী 15 মিনিট দিয়েছিল, কিন্তু 20 মিনিট পরে আবার ঢুকছো তুমি কি সার এসেছো? তাই তোমার কপালে আগুন জ্বলবে, ভুল তুমি করেছো। তাই স্বামী মেজাজ দেখিয়েছে, নেওর বাড়ি মারে বলেছে, গায়ে টাচ করলে ভুলিয়ে দেবে বলেছে। তুমি যত রকমের কায়দা জানো স্বামীর কাছে দেখাও, তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার মধু, আর কোনদিন করবো না, ভুল আমার হয়ে গেছে। মারে বলতে কেন? মারো, নাই লাথি মেরে নিচে ফেলে দাও। এই অভিনয় করে স্বামীকে খুশি করো। যদি রেগে রাতের বেলা শুয়ে থাকো আর ওই রাতে যদি মারা যাও, ফেরেশতারা বদদোয়া করবে, তোমার কপালে আগুন জ্বলবে কতদিন। যদি রাতে কথা না বলো, দুপুর পর্যন্ত কথা না বলো, সন্ধ্যা পর্যন্ত কথা না বলো, তারপর দিন যদি কথা না বলো, আল্লাহর ফেরেশতারা বদদোয়া করতেই থাকবে। তারা গোসল করে না, তাদের মাথা তেল দিতে হয় না, চিরু দিতে হয় না, তারা ঘুমায় না, না কালে বদদোয়া করতে থাকবে। কিতাবে লেখা ওই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, মরবে আর ডাইরেক্ট দোজখেতে যাবে। আর কোন স্ত্রী উপরে যদি স্বামী খুশি থাকে, স্বামী রাজি থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। ভাবিরা, স্বামী নেলো হোক, স্বামী কালো হোক, স্বামী ওজনে 25 কেজি হোক, ওই স্বামী সেবা করো। স্বামী যদি গরিব হয়, স্বামী সেবা করো আর মরো, জান্নাতে যাও। স্বামী 70টা হুর পাবে, আর আমার আল্লাহ পাক তোমার 70টা হুরের রানী বানিয়ে দেবে। গরিব বলে কিছু জানবে না, মধুর নহর পাবে, দুধের নহর পাবে, শরাবের নহর পাবে, গরুর গোশত পাবে, রুটি হদ্দ খাওয়া খাবে, মাছের কলিজা পাবে, পাখির গোশত খাবে। জীবনে কোনোদিন পেশাব পায়খানা হবে না, পেটের ব্যথা হবে না, পেট বুড়বুড় করবে না, গোপ দাড়ি থাকবে না, মুখ হবে তেলের মতো, গোপ দাড়ি উঠবো ভাব, মানে এত ভালো লাগবে রে। ও ভাবিরা, যাদের বয়স 18 বছর, যাদের বয়স 16 বছর, যাদের বয়স 19 বছর, যাদের গোপ দাড়ি উঠবো বলে ভাব হয়, তাদের মুখটা দেখবেন কি সুন্দর লাগে, তেলের মতো। গোপ দাড়ি যখন উঠবো ভাব, মুখটা তেলের মতো, মুখে ছোট ছোট পশম। আল্লাহর কসম, কিতাবে লেখা গোপ দাড়ি উঠবে না, গোপ দাড়ি উঠবো ভাব হয়ে দাঁড়িয়ে যাবে। আর একটা লোকের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের বাপ, আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে, আর জোরে বলে। তাহলে আমার ভাবিদের বলছি, স্বামীর প্রচন্ড খিদমত করো। দুর্বল হয়ে গেছে, কি হয়েছে? রাস করছো কেন? স্বামী গরিব তো কি হয়েছে? স্বামী খাটতে পারে না তো কি হয়েছে? ভিক্ষা করো। তুমি এই দুর্বল স্বামী ফেলে রেখে কোটিপতির সঙ্গে ফোন লাগিয়ে বাচ্চা কাচ্চা ফেলে পালাচ্ছ, তোমার তো ঠিকানা দোজখ হবে এই স্বামীর বদ্ধ হয়।
যা শিল তার নোড়া ভাঙবো তার দাঁতের গোড়া। তোর বাড়ি খাবো, তোর বাড়ি শোবো, তোর খাটে আরাম করবো, তোর এসি ঘুমাবো, অন্যজনের কাছে ফোন করবো। ওরে মাস 2-3 পরে তার বললো তুমি চাচাকে নিয়ে আমার বাড়ির সামনে লাগাবে, ছেলে পুলে সব ফেলে রেখে পালাবো। আর তাই পালাচ্ছে, কথা ঠিক না বলবো? তা সব কুকুরের দিলে দয়া আছে, কিছু কিছু নারীর দিলে দয়া নেই। কুকুর বাচ্চা ফেলে যায় না, কুকুর এক জায়গায় বাচ্চা তুলবে, ওই কুকুর মেরে যদি মালাঞ্চ দিয়ে আসে ও ফের ঘুরিয়ে আসে না। না আমি যে কথাগুলো বলছি এরা মেয়ে আসে না, না আসে না। ও ভাবিরা, এইবার বিরাট কথা বলবে, তুই কড়া কথা সহ্য করা যায়, কিন্তু সহ্য করলে ভালো হবে। একবার দরুদ শরীফ পড়ে ভালো করে মনে কর নেই আল্লাহুম্মা জোরে জোরে বলো মাওলানা। আরো জোরে আকবার আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর পাথর মেরে লাল করেছে আমার সোনার নবীর চেহারা। ওরে খোদার হুকুম হলো তখন ফেরেশতাগণ আসিল। আর বেহুশ নবী শুয়েছিল, হুঁশ এসে বসিল। শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে। আর তায়েব শহর করব বিরান, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার নবী বলেন তখন শোনো খোদার দূতগণ। আর অমন কথা মুখ হইতে বলো না আর কখন। আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত। আর অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট, তাই বলবো আমি খোদার নিকট, দাও গো ক্ষমা করিয়া। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে তায়েফ হইতে আস নবী, নবী আপন ঘরে ফিরিয়া। ওরে তায়েফ হইতে আস নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া। আর যেখানে রাখেন কদম
উন্নতি যায় শরিয়া ওরে তায়েফে হইতে আছেন নবী ও নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম উন্নতি যায় শরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো ও গো পায়ের জুতা জমাট হলো আমারে তিমি নবীর কোন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ ওরে আকাশ পাতাল উঠলো কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া সে এতিমি নবী বিশ্ব নবী আমার খোদা পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি ভাই আর একটা কথা বলি ভাই ভাই জীবনে আলাদা হবেন না হ্যাঁ ঘর আলাদা খাওয়া আলাদা ঠিক আছে যে ওর সঙ্গে আলাপ করব না ওর সঙ্গে চলবেন না মায়ের পেটের ভাই إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين سبحان الله আমি এটা গজল বলিনি এটা কোরআন শরীফের আয়াত গজল বলি আচ্ছা গজলের সাথে পড়ি এটা কোরআন শরীফের আয়াত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলো যে 11টা তারা আর সূর্য আর চাঁদ আমার সেজদা দিচ্ছে কি করছে সেজদা দিচ্ছে তবে একটা কথা মাথায় রাখি চাঁদ সূর্য মানে কে বলেন মা বাপ বলেন চাঁদ সূর্য মানে কে মা বাপ 11টা তারা মানে কে ভাই ইউসুফ নবীর নিয়ে 12 জন ইয়াকুব নবী বাস করিতে কেনানে আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে ইয়াকুব নবী বাস করিতে কেনানে 12টা পুত্র দিলেন তাহাকে সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে এই কথা 4 ঘন্টার কথা 10 মিনিট বলে শেষ করতে যাব এতে একটা শিক্ষা পাবেন ওইটা নিয়ে শুনবেন ভাই ভাই গ্রামের লোক যদি 1000 একদিকে হয় আর আপনার 2 ভাই যদি একদিকে হন 2 ভাইয়ের ক্ষমতা বেশি লিখে রাখেন 1000 লোকের ভিতরে একটা ঝেড়ে দেবেন 999 জন দৌড় মারবে আর 2 ভাই যখন একজন ঝেড়ে যাবে ও বলবে ভাই চলে গেছে আমি জীবন দিয়ে যাব বুঝতে পারেন বাগে নিয়ে গেছে আল্লাহর কসম বাগে নিয়ে গেছে ভাই এ ভাই বলছে আমি বেঁচে বাড়ি ফিরবো না হয় ভার লাশ দিয়ে আসবো আর নাই আমার জীবনটা আমি বাগের গালে দিয়ে দেবো আর গ্রামের লোক সব পালিয়ে গেছে যে ওতে নেই ভাই বলছে তোরা চলে যা আমি যাবো না রক্ত ভাই ভাই এক রক্ত না 2 রক্ত আর একটা মিসাল দিয়ে তারপরে ওয়াজটা শুরু করি আপনি আপনার ছোট ভাইকে মারবেন মেরে বলবেন তুই আমার সঙ্গে আলাপ করবি না তুই আমার ভিডিও উঠবি না বেরো বন্ধ বেরো
ও বলছে তোর আমি ইট মারবো, তোর ব্যবস্থা করবো, তো দেখে নেবো বলে সেই মোড়ের মাথা দাঁড়িয়ে আছে। আর ভাই এখানে লাঠি নিয়ে রাশ করছে। ওই সময় কিছুক্ষণ পরে অন্য গ্রামের লোকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, আর বড় ভাইটার ধরে গ্রামের লোক মারছে। ও আর ওখানে দাঁড়িয়ে থাকবে? ওই ছোট ভাইটা ওখানে দাঁড়িয়ে থাকবে? ও উড়ে এসে ধরবে, রে বড় ভাই গায়ে হাত দিবি, রক্ত তো দাঁড়িয়ে থাকবে না। কিন্তু এটি যদি গ্রামের ছেলের মারতো আর ওই লোকের অন্যজন মারতো, ও এসে ফেরত ধরতো, জেলাকালা পুষে দিয়ে। বিয়ের আগে ভাই ভাই আলোচনা করতো, বাপ জীবনে ছাড়বো না, বাপ জন্য দুনিয়া দেখেছি, আলেম ওলামা ওয়াজ করেছে, হুমা জান্নাতুকা, বাপ জান্নাত, এদের সঙ্গে বিয়ে করলে জাহান্নাম নারুকা। এই হাদিস কোরআন শুনে অনেক রকমের কথা বলতো। আর বিয়ে করার পরে এমন অক্সিজেন দেওয়া দিয়েছে, এইবারে বড় ভাইয়ের উপর রাশ করছে, মেজ ভাইয়ের উপর রাশ করছে। বড় ভাই বলছে একসঙ্গে থাক, একসঙ্গে থাকি ভালো হবে, এই কর সেই কর। না 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 না, কিছু নারী আছে স্বামীর পিন দিয়ে আলাদা করে। ভাই ভাই মায়ের পেটের ভাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা ছেলে, দুই মায়ের মিলে 10 জন, আর এক মায়ের সন্তান 2 জন। 10 আর 2 কত? 12। এক মায়ের পেটে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, আর বনিয়ামিন বড়। আমি আর বিস্তারিত বলবো না, ভাইরা যুক্তি করে নিয়ে গেল। কেন হালকা টাচ দিচ্ছি? এই স্বপ্নের কথা যখন বলতে নিষেধ করলো আব্বা, হঠাৎ করে এক ভাই জিজ্ঞাসা করলো, তো আব্বা কি বলছিল? বলছো আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, 11টা তারা আমার পাই সেটা করছে, আচ্ছা কথা সূর্য। আব্বাকে বললাম, আব্বা বলছে তো ভাইদের সঙ্গে বলবি না। ছেলে মানুষ তো, এই জন্য বাচ্চা মানুষদের সঙ্গে অরিজিনাল কঠিন কথা বুঝতে পারছেন না? এ বাচ্চা মানুষ সত্যটা বলে দিয়েছে, আর ওরাও বুঝতে না পেরে বলতে তাহলে আমাদের শত্রু, আমাদের সঙ্গে বিচ্ছেদ করাচ্ছে। বাপ ঠিক আছে ব্যবস্থা করব বললো। নিয়ে গেল, কুয়োয় ফেললো, ফেলার আগে মারলো, আল্লাহ জিবরাইল পাঠালো, কুয়ার ভিতর ধরে নিল। অনেক ঘটনা, ওরা ফেলে দিয়ে কিছু দূর লক্ষ্য রাখছিল, ফের আবার একদল লোক এসে তুললো, ফের ওদের কাছে বিক্রি করে দিল। এরা নিয়ে মিশরের বাজারে গেল, সেখানে বিক্রি করলো, মিশরের বাদশা কিনে নিল, জুলাইখার কাছে রাখলো, জুলাইখা প্রেমে পড়লো। রাসূল ইউসুফ আলাইহিস সালাম প্রেম ভালোবাসা করিনি। এইবারে সেই 7টা ঘরের দরজা দিল, ঘরের ভিতরে অন্যায় কাজ করবে ভয়ে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম করে দৌড় দিল। আল্লাহর কুদরতে একটা করে দরজা খুলে গেল। তারপরে ছোট্ট একটা বাচ্চার কাছে সাক্ষী হলো, সামনে রাজা দাঁড়িয়ে ছিল। বাচ্চা বলল যে বাচ্চা এখন আমি কি বলবো? তো আমি বলছি যদি সামনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, আর পিছনে যদি ছেঁড়া থাকে জুলাইখার দোষ। এই করে অনেক লম্বা ঘটনা, আমি আর বলবো না, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের সাদ্দাম হোসেন সাহেব এসছে নাকি? আমাদের মুফতি সাহেব এসছে, সাদ্দাম বাবু ভাই। তো সব মিলিয়ে মিশরে আজিজ মারা গেল। আমি কেন বলছি একটুখানি বলে নেই। এখন বাদশা হলো, আমি তো চলে যাবো বাপ, 8টা পর্যন্ত টাইমের সময়টা বলে আরো 12 মিনিট হয়ে গেছে। এখন মিশরের বাদশা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। জেলে থাকাকালীন ওরা স্বপ্ন দেখেছিল যে 7টা রোগা গরু, 7টা মোটা গরু গিলে নিচ্ছে, 7টা মোটা গরু 7 রোগা গরু গিলে নিচ্ছে। তো যা হয় না তাই অসম্ভব, তো কি হবে? বললো 7 বছর করা হবে, 7 বছর বিরাট ফল হবে, বিরাট ফসল হবে, ওইগুলো জড় করে রাখতে হবে, আর বাকি যখন করা হবে এইগুলো সব আস্তে আস্তে লোকজনে দেওয়া হবে, খাওয়া হবে। ভালো কথা। তো এইবারে তামাম মিশরে খরা ডাকলো, আর কেনানেও বিরাট অভাব, বিশাল খাবার কষ্ট। এরা 10 ভাই শুনলো মিশরের নতুন বাদশা হয়েছে, সেই বাদশা নাকি মাল জাল দিচ্ছে। কিতাবে লেখা আছে উটে করে, লাল উট, বড় বড়, যার উটে মাল যত ধরবে সে তত মাল নিয়ে যাবে।
তাহলে এরা নবীর ছেলে, একটা ওজন আছে না নাই? এমএলএ ছেলে, সভাপতির ছেলে, একটা পাওয়ার থাকে হালকা। তো এখন নবীর ছেলে পাওয়ার আছে, এরা 10 জন চলে গেছে। বনিয়ামিন আব্বার কাছে আছে। বনিয়ামিন কার কাছে আছে? আব্বাকে আছে। তো বললে তোরা যেখান পারি যার মালা নান 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 খেয়ে না খেয়ে মরি মরি যা পারি করি। বনিয়ামিনেরা ও ইউসুফের মতো তো মার্ডার করে দিবি, আর জামা কাপড় নিয়ে আসবি, বাঘে খেয়েছে রক্ত মেঘে নিয়ে আসবি, ছাগল জবাই করে দরকার তুই তুই যা। এরা গিয়ে বললো আমরা নবীর ছেলে। প্রহরীর পাহারাদার বললো নবীর ছেলে কোথা থেকে এসেছো? বলছে আমরা কেনান থেকে। ও কেনান থেকে? কেউ কিছু জানে না তো। তো বলছে তার কেনান থেকে নবীর ছেলে। বলছে তোমার আব্বা জানের নাম কি? বলছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে আচ্ছা, তাহলে বাদশার কাছে বলতে হয়। এরা দারোয়ান প্রহরীরা বাদশার কাছে বললো বাদশা, কেনান থেকে নবীর ছেলের এসছে 10 জন। বলছে বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সঙ্গে বলছে? বাদশার বাপের নাম কি? হ্যাঁ, এই জন্য মাথা দিয়ে শোনেন, ভালো করে খেয়াল করে শোনেন। গারফান শিগগির উঠবে না শুনে। ইউসুফ আলাইহিস সালাম বলছে কই ওরা কই? দেখছে সেই 10 জন। কোন 10 জন? যারা বিরাট মার মেরেছিল কুয়ায় ফেলার আগে, সাপ পেটা করেছে, আচার মেরে কুয়াতে ফেলেছে, বিক্রি করে দিয়েছে। ইউসুফ নবী হাতে পায়ে ধরেছে, ছাড়িনি। অনেক কাদা কাটা করেছে, ছাড়ে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে বললেন তোমরা নবীর ছেলে? বলে হ্যাঁ। বলছে তাহলে তোমরা কয় ভাই? বলছে আমরা মোট 12 ভাই, কিন্তু এক ভাই মারা গেছে, তার নাম ইউসুফ। কে মরে গেছে? কথা বলছে কার সাথে? যা দেখে করি ভয়, তার সাথে দেখা হয় বা সন্ধ্যা হয়। ও কলিজা টুকরারা রে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার আব্বা বেঁচে আছে? তা বলছে হ্যাঁ আমার আব্বা নবী বেঁচে আছে, তবে অন্ধ হয়ে গেছে। ও তোমার এক ভাই মারা গেছে, আর শ্রেষ্ঠ কয় ভাই? 11 ভাই। বলছে না 10 ভাই। বলছে আর এক ভাই? বলছে আমার আব্বা ইউসুফ ভাইয়ের জন্য কেঁদে 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 অন্ধ হয়ে গেছে, আর আমার ভাই বনিয়ামিন তাকে ছাড়ে না, বনিয়ামিনকে নিয়ে আছে। আমার আব্বার খাওয়া হয় না, মায়ের খাওয়া হয় না, বড় কষ্টতে দিন কাটে। তাই আমরা এসেছি আপনার দরবারে, আমরা নবীর ছেলে হিসাবে আমাদের যদি কিছু দাও আমার আব্বা বিরাট খুশি হবে। বলতে বলতে বলছে বাদশাহ এ তো 4 মণ 5 মণ 6 মণ 7 মণ করে মাল দিচ্ছেন, তাহলে আমার একটা ভাই বাড়ি আছে, এই মাল নিয়ে যাব, আর তার যদি দেখায় না আপনি মাল দেবেন। এমনি এক মুঠো চালের জন্য সারাদিন আদলা ইন্ডির লাইন দেন রেশন ধরা এত মাল যদি ওই ভাইটা নিয়ে আসতে দেখ মারলে বেরিয়ে যেত। তা বললে তাহলে সই কর, কাগজে সই কর যে ওর নিয়ে আসবে। সই করেছে নবীর ছেলে, চিরিংবাজি করবে। মাল জাল নিয়ে বিরাট খুশি আব্বা, আর অভাব নেই, বিরাট ভালো বাচ্চা। তবে আমরা সই করে এসেছি, বনিয়ামিনকে নিয়ে গেলে ফের মাল দেবে, ফের মাল দেবে। তা বললে না অত কায়দাবাজি চল, তোমার বনিয়ামিনকে নিয়ে আর হেরে দেওয়ার আমি মরি মাথা পিতা। বলছে বাপ বিশ্বাস করুন, সে কবে কি হয়ে গেছে না হয়ে গেছে, মাল দরকার, ভাইকে দিতেই হবে। অনেক অনুনয় বিনয় করে কোন রকম ছাড়বে না, তো জোর করে নিয়ে গেল। আর ওই অন্ধ মানুষের গল্প, সারা দুনিয়ার গল্প অন্ধ মানুষের কাছে, এই হয়েছে সেই হয়েছে, যে যা করে যে যা বলে, চোখ থাকতে যা হয়েছিল সব মনে আছে। অন্ধ মানুষের ব্রেন ভালো না খারাপ, জেন ক্ষমতা ভালো না খারাপ। অন্ধ মানুষ গল্প করছে তোর যে ভাইটা মারা গেছে, যে ভাইটা তোর ভাইয়েরা মেরে দিয়েছে, ওই ভাইয়ের চেহারা পূর্ণিমা চাঁদের মতো ছিল, কি সুন্দর তা দেখতে রে, আমি ভুলতে পারি না। তার ডান হাতের তালুতে অনেক বড় একটা তিল ছিল, তাতে অনেকগুলো চুল ছিল। ওরে বনিয়ামিন, ওর কথা যখন মনে ওঠে
চোখে পানি রাখতে পারি না। এই গল্প করে কাঁদে, কেঁদে 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 নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছে। বনিয়ামিনকে দেবে না, কোনো মতে অনুনয় বিনয় করে বনিয়ামিনকে নিয়ে যখন যাবে, বাদশা জাহাপনা বললেন প্রহরী পাহারাদারেরা, ইয়াকুব নবীর 10টা বেটা প্রথমে যারা এসেছিল ওরা আসলে সম্মান করো, নাস্তা দিও, কিন্তু আরেকজন যে নতুন আসবে ওর জন্য প্লেট কম পড়ে। তা বললো 10 জনের তো চিনি, নতুনটারে আসলে বুঝতে পারবে নতুন, বনিয়ামিনের প্লেট কম। ওরা বলছে কই আমার এই ভাইটা দাও, ও খাবে, একসঙ্গে খাই। বলছে খাও, প্লেট শর্ট পড়ে গেছে, খাও। হঠাৎ করে বলছে ভিতরে খাওয়া চলছে, তাহলে ভিতরে ঢুকিয়ে দিই। এরা বলছে না দাও। ভিতরে যখন ঢুকিয়ে দিল, বাদশা জাহাপনা খানজা নিয়ে বসেছে, বাদশা জাহাপনা খানজা নিয়ে রেডি। বনিয়ামিন বড় ভাই গিয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। মানুষের এত জ্যোতি হয়, মানুষ এত সুন্দর হয়, এত সুন্দর চেহারা হয়। আমার আব্বা আমার ইউসুফ ভাইয়ের কথা বলতো, তাহলে তার কত জ্যোতি। ঘরের ভিতরে বসে ভয়ে সন্তুষ্ট হয়ে প্লেটে হাত দেয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বনিয়ামিন প্লেটে বসো, প্লেটে বসো, প্লেটে বসো, তোমার ভাইদের বাইরে খাওয়া চলছে, তুমি এখানে খাও, ভয় করো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে খাবো বলে যখন হাতটা নিয়ে প্লেটে দিল, বনিয়ামিন হাতে তালু দেখলো, বড় একটা তিল। আমার আব্বা জান বলতেন ডান হাতের তালুতে একটা তিল আছে। আমি সেই তিলের দিকে বনিয়ামিন যখন লক্ষ্য করলো, ওর উপরে অনেকগুলো চুল আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখে বনিয়ামিন চোখের পানি দর করে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বনিয়ামিন খেয়ে নাও, খাও। কি হয়েছে তুমি খাবে না? কলিজা ফেটে যাচ্ছে। বলছো বাদশা ভুলামায় বুঝবেন না, আমি মিথ্যা কথা বলিনি, আমি নবীর ছেলে। আমার আব্বা জানের নাম হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই ইউসুফ মারা যাওয়ার পরে আমার আব্বা ইউসুফের জন্য কেঁদে কেঁদে বন্ধ হয়ে গেছে। আমার নিয়ে সব সময় গল্প করতেন, বোঝাতেন, আর বলতেন তোর ভাইয়ের রূপে এরকম ছিল, তোর ভাই এত সুন্দর দেখতে ছিল রে। ও বাদশা বিয়াদবি মাফ করুন, ও বাদশা জাহাপনা আমি নবী ছেলে মিথ্যা কথা বলি না। আমি কেন কাঁদি আপনি শুনবেন। বলছে কেন? বলছে আপনার ওই হাতটা, আপনার ওই হাতটা আমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে। ও বাদশা আপনার ওই হাত একবার আমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে, তাই আমার ভাইয়ের কথা মনে উঠেছে। বাদশা আপনার হাতে তালুতে তিল। আমার আব্বা বলতেন তোর ইউসুফ ভাইয়ের হাতে তালুতে তিল ডান হাতে, আপনারও ডান হাতে। আপনার কি সুন্দর গঠন, চাঁদের মতো চেহারা, পুরো হাতটা আমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে। এজন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি খানায় হাত দিতে পারছি না। ইয়াকুব নবী বাস করি কেনানে 12টা পুত্র দিলেন তাকে, সবার বাসি দেন ভালো ইউসুফকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বুক ফেটে যাচ্ছে, ধরা দেয়নি।
ইউসুফ আলাইহিস সালাম বলছে বুনিয়ামিন তুমি নবীর ছেলে মিথ্যা কথা বলো না আমার হাতটা তোমার ইউসুফ ভাইয়ের মতো দেখতে বলে হ্যাঁ কিছু মনে করবেন না বাদশা মিথ্যা বলি না ইউসুফ আলাইহিস সালাম বললেন বুনিয়ামিন শুধু একবার বুনিয়ামিন রে শুধু একবার সাহস করে আমার মুখের দিকে তাকা রে আমি তোর ভাইয়ের মতো না আমি তোর আপন মায়ের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় বুকে আয় আমার বুকে আয় বুনিয়ামিনকে জড়িয়ে ধরে কাঁদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আমার কলিজার টুকরা বড় ভাই মায়ের পেটের ভাই রে আমার হাতে তোর ইউসুফ ভাইয়ের মতো লাগছে না 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 আমি তো নিজের ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জোরে বলে আরো জোরে বলে নারে তাকবীর আমার ভাই লম্বা চওড়া অনেক ঘটনা ও এখন মাল দেবে বস্তার ভিতরে পিয়ালা ঢুকিয়ে দেবে তারপরে বাড়ি যাবে আবার বাড়িতে ঘুরে আসবে ইয়াকুব নবী অন্ধ অবস্থায় চিঠি লিখবে যে বাদশা মিশরের বাদশা আমার বুনিয়ামিন চোর আমি আমার ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছি কেঁদে কেঁদে তুমি যদি আমার বুনিয়ামিনকে না ছাড়ো কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার কৈফিয়ত দিতে হবে আমি অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলাম মিশরের বাদশা আমার বুনিয়ামিনকে ছেড়ে দাও এরপরে জামা পাঠাবে তারপরে কি হবে না হবে ও কলিজার টুকরা ভাই 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 মায়ের পেটের ভাই কেউ যদি দুনিয়ার জমিনে কোটিপতি হতে চায় আল্লাহর জান্নাতে যেতে চায় সে যেন মা বাপকে খিদমত করে যায় ভাইকে সম্মান করে যায় আর কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায় সে যেন বিয়ে করার পরে যেন অন্য মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করে দেয় তাহলে মোটরসাইকেল চলে যাবে দোকান চলে যাবে বিক্রি হয়ে যাবে জমি জায়গা বিক্রি হয়ে যাবে সব শ্মশান হয়ে যাবে তাই কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায় সে যেন বিয়ে করার পরে ফের অন্য নারীর সঙ্গে প্রেম করে আর কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় আর কোটিপতি হতে চায় সে যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে আমি গুনাহগার সাইফুল না আপনাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি দুনিয়ার জমিনে ধনী হতে চায় সে যেন মা বাপের খিদমত করে যায় আল্লাহর কসম মা বাপের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে ফরজ করে দিয়েছে ফরজ করে দিয়েছে মা বাপের খিদমত করা সুন্নাত না মুস্তাহাব জোরে বলে কিছু লোক চুপ করে আসে সুন্নাত ফরজ বলে মা বাপের খিদমত করা কি ফরজ আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর 7:30টা পর্যন্ত সময় ছিল 8:30টা পর্যন্ত হয়ে গেল মাফ করবেন ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি গুনাহগার এক জায়গায় যাব তো শোনো 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 আমি রাস্তায় ফেসে যাব আমার বাপ ফেসে যাব আমার লোক রাস্তায় মারুক চান